হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসে আবারও একটা ছোট্ট শর্টস নিয়ে। অনেকদিন পরই এলাম না, তাই না? তো তোমরা খারাপ ভেবো না, কারণ এখন মানে কন্টেন্টই আমি পাই না। তো এরপরেও একটা শর্টস আসবে। তো চলো যাওয়া যাক মেন ব্যাপারে। তো আমি যাচ্ছি ভোর ভোর, মানে ভোর না, আমার কাছে ওটা ভোর, কারণ আমি লেটে উঠি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে গিয়েছিলাম মাঠে গিয়েছিলাম, সেটা তোমরা বুঝতেই পারছো। আমি জানো আমার ম্যাস্ট্রো কিনেছি, ম্যাস্ট্রো মানে স্কুটি, তাকে আমি ম্যাস্ট্রো বলেই ডাকি। তো সেটা আমি চালানো শিখতে যাই এখন। আর মা গিয়েছিল সাইকেল চালানো শিখতে। তো দেখতেই পাচ্ছ মাঠটা ভীষণ সুন্দর, আমি অনেকটাই প্রায় শিখে গিয়েছি। তো তোমরা আশীর্বাদ করলে পুরোটাই শিখে যাব। আর দেখতেই পাচ্ছ আমিও চালাচ্ছিলাম। তো আমি খুব কমই আর্লি মর্নিং উঠতে পারি, তো সেদিন উঠে খুবই মানে ভালো লেগেছে। মানে একটা ভীষণই একটা প্রাকৃতিক হাওয়া, মানে এসিকেও হার মানে এত সুন্দর একটা পরিবেশ সেদিন ফিল করেছি। তো আমি যাচ্ছি এখনও। তো সকালে অনেকেই মর্নিং ওয়াক করে, আমি মানে ঘড়ির ক্লিপসটা নিতে ভুলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ যে পুরোটা যখন চালানো শিখে যাব তখন কাকে প্রথম চাপাবো বলো তো? অবভিয়াসলি আমার ফ্যামিলিকে, তাই না? তোমরা কি ভাবলে নিচে কমেন্টে জানাও তো। মা আগে সাইকেল চালাতো, কিন্তু ইদানিং মানে অনেক বছর মানে সাইকেলের সঙ্গে কোনো কানেকশনই ছিল না। তো সেই জন্যই মাকেও একটু চালানো শিখছিলাম। এরপরে মা স্কুটিও শিখবে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো মাঝে মাঝে। তো দেখতেই পাচ্ছ যে আমি কেমন চালাচ্ছি, নিজে কমেন্টে জানাও তো দেখি। আসলে আমার মনে হয় যে যতটা আমরা নেচারের সঙ্গে অ্যাটাচড হতে পারবো, মানে প্রকৃতির সঙ্গে, ততটাই আমরা ডিপ্রেশন থেকে ডিট্যাচড হতে পারবো। তো তোমরা কি মনে হয়, মানে তোমাদের কি মনে হয় নিচে কমেন্টে জানাও। মা কি বললো তোমরা শুনতেই পেলে। আমি এদিকে মাকে নিয়ে হাসছিলাম, মানে মা কি যেটা বললো, মা হ্যান্ডেল ব্যাকিয়ে দিয়েছিল বলতে গিয়ে। আর দেখতেই পাচ্ছ মাকে বললাম ওই যে উপরে যে ঢালুটা আছে ওটা পুরোটা সাইকেল নিয়ে উঠতে, মা সেটা পারেনি, সেই জন্য আমরা দূর থেকে একটু ভিডিও করছিলাম মাকে পরে দেখাবো বলে। প্রচুর আকন্দ ফুল ছিল, তাই মহাদেবের জন্য একটু নিয়ে নিলাম। এইভাবেই সকালটা শেষ হলো। দেখা হচ্ছে পরে শেষে, বাই বাই।